নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রির ৮টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখন তার প্যানিক অ্যাটাক হয় আর কখন তিনি তুরীয় মার্গে থাকেন, এটা বোঝা বড় মুশকিল। কথা নেই, বার্তা নেই, তিনি তার বিশ্বস্ত সেনাপতি শওকত মোল্লার মাধ্যমে আজকে ভাঙড়ে যে তৃণমূল কর্মী নিহত হয়েছেন তার পরিবারকে আশ্বস্ত করেছেন যে তার স্ত্রীকে একটা সরকারি চাকরি দেওয়া হবে। কে খুন করলো, কেন খুন করলো, এটা দলীয় কোন্দলের বিষয় কিনা না অন্য কেউ করেছে, এইসবের কিচ্ছু এখনো পর্যন্ত কিনারা হয়নি। এমনকি এত বড় একটা ঘটনা ভাঙড় থানার ১ কিলোমিটারের মধ্যে ঘটে গেল, অথচ একটা লোককেও পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের পরম মহানুভব, তিনি যে মারা গেছে তার স্ত্রীকে একটা সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করে বসে আছে। গ্রুপ ডিতে নাকি চাকরি দেওয়া হবে। এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায় আমি বলতে পারবো না। দেখুন, একটা সমবেদনা থেকে রাজ্য সরকার কয়েকজনকে চাকরি দিতেই পারে, কিন্তু তার তো একটা ক্রাইটেরিয়া থাকবে। ভাঙড়ে আপনি যে মারা গেল তার স্ত্রীকে চাকরি দেবেন, আর মালদাতে আপনাদেরই তৃণমূলের নেতা একজন তৃণমূলের কর্মীকে ওখানে বাড়িতে জন্মদিনের নেমন্তন্নে ডেকে গুলি করে কুপিয়ে খুন করলো। তার স্ত্রীর এখন বাঁচবে কিনা তার ঠিক নেই, অথচ তার জন্য তো কই আপনার হৃদয় কাঁপল না। আর আজকেই দেখলাম পূর্ব মেদিনীপুরের খিজুড়িতে ২ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। বিজেপির দাবি এরা সব আমাদের লোক। পুলিশের প্রাথমিক অনুমান এরা নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। দেখুন, আমি জানি ২০২৬ এগিয়ে আসছে, এখন আপনি অনেক বেপরোয়া হয়ে যাবেন এবং বেপরোয়া হয়ে গিয়ে এমন সব সিদ্ধান্ত নেবেন যেগুলোর কোনো মাথামুন্ডু থাকবে না, কোনো র্যাশনাল থাকবে না। আর আপনি গিয়ে বলবেন, ওই তো ভাঙড়ে শওকতের চালাকে মেরে দিল, আমি তার বউকে চাকরি দিয়ে দিলাম। প্রথম কথা, আপনি কাউকে চাকরি দেন না। আপনার রাজ্যে স্থায়ী কর্মচারী নিয়োগ কবেই বন্ধ হয়ে গেছে। আপনি গ্রুপ ডিতে যে চাকরি দেবেন সেটা একটা কন্ট্রাকচুয়াল লেবারের চাকরি ছাড়া আর কিছু হবে না। এখন সেই একটা গ্রুপ ডিতে চাকরি করারও তো কিছু যোগ্যতা লাগে। এই ভদ্রমহিলার সেই যোগ্যতা আছে কিনা, বা কোন একটা তো আপনার সরকারের লিখিত পড়িত থাকবে যে এই ঘটনা ঘটলে এবং এতে যদি কারোর মৃত্যু হয় তাহলে সরকার চাকরি দেওয়ার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে, তার একটা ক্যাটেগরি থাকবে। আর আর্থিক ক্ষতিপূরণ কোন ক্ষেত্রে কি দেওয়া হবে তারও একটা ক্রাইটেরিয়া থাকা উচিত এবং ক্যাটেগরি থাকা উচিত। হঠাৎ আপনার মনে হলো এই ছেলেটির মৃত্যুতে ভাঙড়ে শওকতের হাত দুর্বল হতে পারে, আর শওকতের হাত দুর্বল হওয়া মানে ভাঙড় হচ্ছে আপনাদের একেবারে যেন তেন প্রকারেণ এবার আপনাদের পুনরুদ্ধার করতে হবে। ওটা হচ্ছে আপনাদের ভোটের খনি। হঠাৎ করে একটা নৌসাদ সিদ্দিকী এসে গিয়ে গতবার বিধানসভা ভোটের অঙ্কটা বানচাল করে দিয়েছে। তারপরে সায়নী ঘোষ ঠিক ভাঙড়ের থেকে বিশাল লিড নিয়ে যাদবপুর কেন্দ্র থেকে জিতেছে।
ভাঙড় আপনাদের কাছে শুধুই একটা কেন্দ্র নয়, একটা সম্মান বা ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা বুঝি। কিন্তু যেটা বুঝি না সেটা হলো এর পরেও আপনার চেলাচামুন্ডারা টেলিভিশনের সামনে কোন লজ্জায় বলেন যে ধম্মের নামে বাকি সবাই রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস নাকি করে না। কেননা তৃণমূল কংগ্রেস বলে এটা লালন ফকিরের দেশ, রবীন্দ্র নজরুলের দেশ। এই সব চামচিকেদের মুখে এই বড় বড় বাতেলা শুনতে না অত্যন্ত খারাপ লাগে। আপনি যদি চাকরিটা দিয়ে চুপচাপ থাকতেন এবং সেই কথাটা আর কেউ না জানতে পারত, তাহলে একরকম ছিল। কিন্তু আপনি চাকরি দেওয়ার বহু আগে থেকে ঢক্কা নিনাদ করে আপনার মহানুভবতার কথা প্রচার করলেন, যখন ওই ছেলেটির স্ত্রীর চোখে জল শুকোয়নি, যখন পুলিশ এখনো পর্যন্ত কারা মারল সেটা খুঁজে পায়নি, একজনকেও অ্যারেস্ট করা হয়নি সন্দেহেও, কিন্তু আপনি চাকরি দেওয়ার কথা ঘোষণা করে দিলেন। এই ধরনের, একে যদি তোষণ না বলি তাহলে কাকে তোষণ বলবো? আর একে তোষণ বললে যদি বিজেপিকে সমর্থন করা হয়, এই রকম হাস্যকর যুক্তির আমি কোনো জবাবই দেব না। তবে মুশকিল হয়ে যাচ্ছে কি জানেন, ভোট যত কাছে আসছে তত মুসলিম সমাজের মধ্যে আপনার এই যে ছলনার রাজনীতির স্বরূপ একটু একটু করে এমনভাবে উন্মোচিত হচ্ছে যে তারা প্রকাশ্যে এসে যে যেভাবে পারেন আপনার সংখ্যালঘু নীতির ব্যাখ্যা করছেন। ফুরফুরা শরীফের এক পীরজাদা যখন যেমন তখন তেমন, যমুনা এলে যমুনা দাস, গঙ্গা এলে গঙ্গা দাস। একজন পীরজাদা আছেন না, তওহা সিদ্দিকী, তিনি বলছেন মুসলমানরা হচ্ছেন আপনার দলের তেজপাতা, অর্থাৎ মারবে মুসলমান, মরবে মুসলমান, মিটিং মিছিলে লোক আনবে মুসলমান, বাঁশ আনবে মুসলমান। কিন্তু যখন পঞ্চায়েতের ভোট হবে, রেজাল্ট বেরোবে, তারপরে কখনো মুসলমান প্রধান হবে না, তার জন্য উপপ্রধান নির্দিষ্ট। আর নৌসাদ সিদ্দিকী তো বলছেন ছাগলের তৃতীয় সন্তানের চেয়েও খারাপ অবস্থা আমাদের মুসলিম সমাজের। আর আরেকজন পীরজাদা কি ইব্রাহিম সিদ্দিকী নাকি, তিনিও একই কথা বলছেন। ইমামদের মধ্যে থেকে কোথাও কোথাও শুনতে পাচ্ছি আপনারা কি কম্পিউটারে সমস্ত তথ্য মসজিদ সংক্রান্ত জোগাড় করার চেষ্টা করছেন, সেটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সুতরাং এই ধরনের কাজ আপনি যত করবেন, সেটা গোপনে না করে যত সদম্বে ঘোষণা করে করবেন, ততই আনবেন আপনার এই বুজরুকির রাজনীতি আরও বেশি করে সংখ্যালঘুরা বুঝে যাবে। সংখ্যালঘুদের সমস্যা হলো তারা একটা সিজ মেন্টালিটিতে ভোগেন। তাদের কাছে ভোটের দিন যেটা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায়, সেটা হলো একটা নিরাপত্তা বোধ। তারা যদি মনে করেন যে এতদিন ধরে তারা মনে করেছেন যে বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে অ্যান্টিডোটের নাম তৃণমূল, অতএব যারা আপনাকে ভোট দেয় অন্য দলের ভোটার এতদিন থাকা সত্ত্বেও, তারা যে তৃণমূলের নীতি দেখে ভোট দেয়, এই ভুলটা মরে গেলেও করবেন না। আপনি এই যে নিরাপত্তার অভাববোধ, সেটাকে সারা বছর ধরে এমনভাবে প্যাম্পার করেন এবং বিজেপি এলে
যেন এই রাজ্যে মুসলমান বলে কোনো শব্দই থাকবে না, এরকম একটা পিকচার তৈরি করার চেষ্টা করেন, যে তারা আরও ঘাবড়ে যান। মুসলমানদের সমস্যা হলো, আজকে যদি বাম এবং কংগ্রেস একটা ভায়াবল বিকল্প হিসেবে উঠে আসতে পারত, তাহলে আপনার ভোটের সিংহভাগ সংখ্যালঘু ভোট তাদের দিকে চলে যেত। আর বিজেপি নেতৃত্বের আপনাদের সম্পর্কে কী অ্যাটিচিউড, সেটা নিয়ে যত কম বলা যায় তত ভালো। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মুসলমান মরছে, মুসলমান মারছে। কথাটা খারাপ বলেননি, কেননা আপনি যদি এ রাজ্যে ক্রাইম রেট দেখেন এবং কারা ঘটিয়েছে কারা মরেছে দেখেন, তাহলে দেখবেন ওভারওয়েলমিং মেজরিটি মুসলমান মরছে, মুসলমান মারছে। এবং এর থেকে বোঝা যায় যে এমন একটা, কি বলবো, অনেক সময় হয় না, নদী ভাঙনের কারণে, বন্যার কারণে যেমন অসহায় মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নেয়, তৃণমূল কংগ্রেসটা এই রাজ্যে সংখ্যালঘুদের কাছে একটা ত্রাণ শিবির হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন যে যতই হোক বাবা, যদি ধনে প্রাণে বাঁচতে হয় তাহলে এই দলটাকেই ভোট দিতে হবে। আর বিজেপি এমনভাবে একটা অংশ উগ্র হিন্দুত্ব প্রচার করছে যে আপনাদের মনে, সংখ্যালঘুদের মনে আরও বেশি করে নিরাপত্তার অভাববোধ সঞ্চারিত হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এসে কি বললেন সেটার রেখাপাত এখনো পর্যন্ত করেনি। করতে গেলে যে পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং করতে হবে, সেটা বিজেপি আর করতে আগ্রহী বলেও মনে হয় না। ভোটের আগে যে সময়, সেই সময়ের মধ্যে করা সেটা অ্যাকচুয়ালি অসম্ভব। সুতরাং বিজেপি আশা করে বসে আছে, বিহারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পালা শেষ হলে নির্বাচন কমিশন আসবে। নির্বাচন কমিশনের বিএলএরা, বুথ লেভেল অফিসাররা, তারা এই সব মুসলিম প্রধান এলাকায় বাংলাদেশিদের শনাক্তকরণ করবেন এবং তাদেরকে ঘাড় ধরে নাকি বের করে দেবেন। দেখুন, আশায় বাঁচে চাষা, এইরকম একটা কাজ সহসা সম্পন্ন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব কিনা, সেটা একটা কোটি টাকার প্রশ্ন। প্রথমত, সুপ্রিম কোর্ট তাদেরকে যে অনুরোধটি করেছে, অর্থাৎ শুধুই ওইসব 11টা ডকুমেন্ট যেগুলো দিয়ে নাগরিকত্ব প্রমাণিত হয়, তার সঙ্গে আধার কার্ড, এপিক, রেশন কার্ড, এগুলোকেও প্রমাণ হিসেবে যেন তারা গ্রহণ করেন। আর যদি কোনো কারণে না করেন, তাহলে পরের দিন, এই যে 28শে জুলাই হিয়ারিং হবে, তাতে তারা সেটার এক্সপ্ল্যানেশন দিতে বাধ্য থাকবে। এবং নির্বাচন কমিশনের পক্ষে সেই রকম কোনো ভ্যালিড এক্সপ্ল্যানেশন দেওয়া আদৌ সম্ভব বলে আমার মনে হয় না, আমার কেন কারোরই মনে হয় না। কেননা যারা এই পিটিশন করেছিলেন তারা ইতিমধ্যেই, এখনো পর্যন্ত চূড়ান্ত রায়টায় কিছু বেরোয়নি, এখন থেকেই তারা এটাকে নিজেদের ভিক্টরি বলে বাজারে দাবি করতে শুরু করে দিয়েছে। সুতরাং গোটা জিনিসটা এখন একটা ফ্লাক্সের মধ্যে আছে। বিহারের ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনকে সাপের ছুঁচোগেলার মতো করে সুপ্রিম কোর্টের আদেশ মানতে হয়, তাহলে আবার ডি নোভো এক্সারসাইজ করতে হবে। কিংবা 2025-এ যে ভোটার তালিকা তৈরি হয়েছিল, সেটার এক ঝলক সামারি রিভিশন করেই তাদের ভোটের কাজে নামতে হবে।
তুলনায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা হাতে অনেকটা বেশি সময় পাবেন, কিন্তু সেক্ষেত্রেও কোনো বাংলাদেশি এপারে এসে হিন্দু নাম নিয়ে থাকা বা মুসলমান পাড়াতেই মুসলিম পরিচয় নিয়ে থাকা, কার কাছে আধার আছে, এপিক আছে, রেশন কার্ড আছে, এগুলো পশ্চিমবঙ্গে একবার প্রবেশ করলে পেতে গড়ে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা লাগে, যদি ঠিকঠাক ফোড়ে এবং আর কাঠিদের চেনা যায়। এটা একটা চক্র যাদের কাজই হলো ইল্লিগাল ইমিগ্রেন্টদের হাতে এই সব ফেক কাগজপত্র তুলে দেওয়া। কিন্তু কোন আধার কার্ডটা ফেক, কোনটা নয়, কোন এপিকটা কারেক্ট, কোনটা নয়, এই যে একটা হিমালয়ান টাস্ক, এটা করার জন্য ইলেকশন কমিশনের যথেষ্ট কম্পিটেন্স আছে কিনা এবং এখতিয়ার আছে কিনা, কেননা সিটিজেনশিপ দেখাটা নির্বাচন কমিশনের কাজই নয়, সেটা হোম মিনিস্ট্রির দেখার কথা। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচন কমিশন আপনাদের কাজটা অনেকখানি সহজ করে দেবে এবং তার ফলে সংখ্যালঘু ভোটের কিছুটা অংশ হলেও তারা এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারবে না, তাহলে আমি বলবো জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এখনই সেটা হবে না। সবচেয়ে বড় কথা, এই যে ওড়িশাতে যে 400 কতজন বাংলার পরিযায়ী শ্রমিককে ডিটেইন করে রাখা হয়েছিল, তাদের মধ্যে 335 জন যেসব কাগজপত্র দেখিয়েছেন, পরিচয়পত্র, ওড়িশা পুলিশ মনে করছে সেগুলো সব জাল। সুতরাং এখন এই ব্যাপারটা না, এই বামেদের সময় থেকেই, অবশ্য তখন আধার ছিল না, এপিক ছিল না, তখন রেশন কার্ড করে দিলেই হতো, ফলে কাজটা অনেক সহজ ছিল। সিপিএম এবং বামপন্থী দলগুলি এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য লক্ষ রেশন কার্ডের ব্যবস্থা করেছে, সেই হিসেব তাদের কাছেও আছে বলে আমার মনে হয় না। আর এটা তো এখন সীমান্তরক্ষী বাহিনী, সীমান্ত লাগোয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবর্গ এবং এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ফোড়ে এবং আরকাটিদের একটা রেগুলার বড় ইনকামের রাস্তা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এত অর্গানাইজড একটা সিন্ডিকেটকে এত সহজে ভেঙে ফেলা যাবে না। এটা ভাঙতে গেলে রাজ্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে, রাজ্য পুলিশ কোনোদিন তা নেবে না। ফলে আজকে ভাঙড়ের এই দাক্ষিণ্য বন্টন খুবই বিষদৃশ্য ঠেকলেও এখনো পর্যন্ত এ কথা বলার কোনো জায়গাই আসেনি যে মুসলমানদের আনুগত্য গত 3 বারের মতো এবার নাকি কিছুটা হলেও বদলাবে। আমি অন্তত তেমন কিছু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদি মনে হয় বদলাচ্ছে বা বদলাতে পারে, তখন নিশ্চয়ই আপনাদের কাছে আসব এবং সে কথা বলবো। কিন্তু একটা কথা হচ্ছে, খেজুরিতে ধরে নিলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে, ধরে নিলাম তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই, তাহলে তাদের বাড়ির মহিলারা কি দোষ করলেন? কেন তাদের জন্য আপনার চোখ দিয়ে জল গড়ানো দূরে থাক, অন্তত কান্না কান্না ভানও থাকে না? দেখুন, আপনি রাজ্যের এমন হাল করেছেন যেখানে প্রতিদিন কোথাও না কোথাও খুন খারাপির ঘটনা ঘটছে।
এবং অধিকাংশ ক্ষেত্রেই এই খুন খারাপিতে জড়িত যারা, এবং তারা একেবারে অবধারিতভাবে আপনার দলের কর্মী, যারা আপনাদের আশ্রয় প্রশ্রয় পুলিশের প্রচ্ছন্ন মদতে এখন এক একটা মহল্লায় প্রায় ত্রাসের সঞ্চার করে বসে আছে। এই যে লড়াইগুলো হচ্ছে বা মারা যাচ্ছে মানুষ, তার পিছনে কিন্তু অন্য কোনো কারণ নেই। একমাত্র কারণ হচ্ছে বখরা। সেই কারণেই এলাকা নিজের দখলে রাখা দরকার। সেই কারণেই আমার এলাকায় যদি কেউ দাদাগিরি করতে আসে, তাহলে সে মুসলমান হোক আর যাই হোক, তাকে আমি নিকেশ করে দেব। এই যে দুঃসাহস, স্পর্ধা, সেটা এরা দেখাচ্ছে কি করে? কেননা এরা জানে যে পুলিশ মামা আমাদের বেশি হেনস্থা করবে না। যদি ভুল করে আমাদের অ্যারেস্টও করে, তাহলে আমরা ঠিক ফাঁক ফোকর দিয়ে অল্প দিনেই বেরিয়ে আসব। এই যেখানে বাংলার পরিস্থিতি, তাহলে তো মুখ্যমন্ত্রীকে রোজ সন্ধ্যেবেলা আজকে কতজনের মৃত্যু হলো সেই কাউন্টটা নিয়ে প্রত্যেকের সহধর্মিনীকে একটা করে চাকরির ব্যবস্থা করতে হবে। তিনি কি সে কাজ করবেন? কোনোদিন করবেন না। অতএব এই যে ঘোলা জলে মাছ ধরার একটা সস্তা চেষ্টা আপনি করছেন, এতে কিন্তু আপনি অতিরিক্ত একটি মুসলিম ভোটও পাবেন না। যা পেয়ে আছেন সেটা যাতে থাকে, বা সেটা থাকলে আপনার কাছে সেটাই হবে যথেষ্ট। 15 বছর বুজরুকি দিয়ে একটা এত বড় কমিউনিটিকে তাদের কোনো রকম উন্নয়নের জন্য কোনো রকম ব্যবস্থা না করে আপনি যে পার পেয়ে যাচ্ছেন, এটাও গিনেস রেকর্ডে যাওয়ার মতো ঘটনা। নমস্কার, ভালো থাকবেন।